পারে না। তুমি যার কাছে জিন ছুটাইবার গেছ ওইটাই সবচেয়ে বড় জিন। আচ্ছা, যে জিন জব করতেছে ওইটাই সবচেয়ে বড় জিন। এই জিনের কথা কইয়া মানুষের কাছে ধান্দাবাজি কইরা পয়সা পাতি নিবার নিছে, আবার ইমাম সাহেবের নামাজ পড়াইতেছে। বুঝছো, জিন সম্পর্কে অজ্ঞ। হ্যাঁ, এই সমাজে জিনের সংখ্যা, কারণ আল্লাহ সেজদা করতে গেছেন রূহকে, নূরকে। এর জন্য আদমের মধ্যে, আদমের দেহ সেটা নূর, আদমের দেহ সেটা মাটি, আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি, কিন্তু আদমগ্রস্ত নয়। এর জন্য আল্লাহর হাবিবের মধ্যে কোনো রাগ নাই, হিংসা নাই, অহংকার নাই, এবং কোনো প্রকার যে যৌন উত্তাপ সেটা নাই, কামনা। এর জন্য সে জিন মুক্ত। তাই আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা আদম সন্তানের সাথে একটি জিন আছে, প্রত্যেকটা আদম সন্তানই জিনগ্রস্ত। তো প্রতিটা মানুষ জিনগ্রস্ত। তখন এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি? তখন বলছিল, হ্যাঁ, আমি আমার জিনটাকে মুসলমান করে নিছি। মানুষ, ফেরেশতা এবং জিন এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয় মানুষ। ফেরেশতা এবং জিন এই দুইয়ের স্বভাবের মিশ্রণেই মানুষের তৈরি। মানুষের সাধনাই হলো জিনের স্বভাব থেকে দূরে সরা, জিনের স্বভাব থেকে মুক্তি নেওয়া। প্রতিটা মানুষ জিনগ্রস্ত। এর জন্য জিন কোনো অদৃশ্য বিষয় নয়, কারণ জিনের জন্য ইবাদতের হুকুম আছে, জিনের মরণ আছে, জিনের সন্তান আছে, জিনের পিতামাতা আছে। জিন সে খায়, জিন মিষ্টি খাইতে ভালোবাসে, জিন কয়লা খাইতে ভালোবাসে। আবার সুলাইমান নবী তিনি জিনদের দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করিয়েছেন। আবার ওই জিনদের থেকেই যারা শয়তান তাদের দিয়া সমুদ্র থেকে মণিমুক্তা আহরণ করাইছে। এর জন্য আমরা দেখতে পাই, কোরআন থেকে বোঝা যায় যে জিনেরা জেলের কাজ করে, জিনেরা রাজের কাজ করে। কারণ মসজিদুল আকসা নির্মাণ হয়েছে রাজের মিস্ত্রি কাজ করা হয়েছে। এই বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয় মুরাকাবা মুশাহেদা ছাড়া ধরা যায় না, বোঝা যায় না, বুঝতে পারে না। তুমি যার কাছে জিন ছুটাইবার গেছ ওইটাই সবচেয়ে বড় জিন। আচ্ছা, যে জিন জব করতেছে ওইটাই সবচেয়ে বড় জিন। এই জিনের কথা কইয়া মানুষের কাছে ধান্দাবাজি কইরা পয়সা পাতি নিবার নিছে, আবার ইমাম সাহেবের নামাজ পড়াইতেছে। বুঝছো, জিন সম্পর্কে অজ্ঞ। হ্যাঁ, এই সমাজে জিনের সংখ্যা বেশি। জিনেরা দল, জিনদের থেকে একটি দল। বাবা জাহাঙ্গীর আমি অধম এই গুনাহগার এমন রহমত দান করছে আমার দয়াল মুর্শিদে, আমি যদি ইচ্ছা করি এই বিষয়টা ক্লিয়ার বলতে পারো একদম ফকফকা। এতে কি হবে জানো? কিছু ল্যাংরা টুন্ডা বাটপার আছে, এরা আরো শক্তিশালী হয়ে যাবে। এতদিন ল্যাংরা ছিল, ওই যে ল্যাংরারা হাতের তলে দেন না দুই ঠ্যাং আলগা কাটে, ওই কথাটি মুখস্থ করে আলগা ঠ্যাংলে আবার হাঁটা শুরু করবে। এর জন্য এই জিনের বিষয়টা হলো রহস্যময়। এই জিন মানুষের বাহিরে নয়, অধিকাংশ জিন। এর জন্য জিনেরা রসুল মানতে চায় না, ইনসানকে। এর জন্য প্রতিটা ধাপ আছে,
তোমার ফেরেশতা থেকে জিনে আইবা, জিনের থেকে ইনসানে আইবা, ইনসানের থেকে আমানু হইবা, আমানু থেকে মুসল্লি হইবা, মুসল্লি থেকে তুমি মুত্তাকি হইবা, মুহসিনিন হইবা, সাবিরিন হইবা, মুমিন হইবা। ধাপ আছে, স্টেপ আছে। এই জন্য প্রথম স্টেপে তুমি রইছ ওই যে দেখো না আমার সেনান আছে, শিশু ফেরেশতা স্বভাব নিয়ে আস্তে আস্তে জিনের স্বভাবে ঢুকবে, মানতে চাবে না, স্বীকার করবে, মাইলের কাছে যাবে। আর না হইলে সারা জীবন নিজের প্রবৃত্তি আপন খেয়াল খুশি মতো চলাফেরা করবে, ইবাদত করবে। জানিয়া রাইখো, যাহারা আপন খেয়াল খুশি মতো চলাফেরা করে তাহারাই শয়তান, তাহারাই শয়তানের ইবাদত করে, তাহারাই মূলত জিন, যারা নিজের ইচ্ছায় চলে। জিন রসুলের ইচ্ছায় চলে না। এর জন্য জিনেরা সহজে রসুল মানে না। আর এই যত অসুর দেখো, আবু জেহেল দেহ, ফেরাউন দেহ, সব জিন থেকে, শয়তান জিন থেকে, ফেরাউন জিন থেকে। এর জন্য এই জিনেরা যখনই তুমি ওলিয়ে কামেলের কথা কইছ যে আমি না ভাই একজন পীরে কামেলের কাছে বায়াত হইছি, যখন আচ্ছা, কারণ জিন পীর মানে না, বুঝছা? যারাই গুরু মানে না, রসুল মানে না, ওইটাই জিন। কারণ ফেরেশতা আল্লাহ কইছে সুজুদুল আদম, আমি তো আদম হইতে উত্তম, আমি কেন ওকে সেজদা দেব? কিভাবে উত্তম? আল্লাহ জিগাইল, সে উত্তর দিল, আল্লাহরে বুঝাইল যে আমি মাটি, আমি আগুন হইতে, ধোয়াবিহীন আগুন হইতে, আদম মাটি হইতে। এর জন্য যারা বলে আদম মাটির তৈরি, বুঝতে ওইটা আজাজিলের রক্ত। কারণ আজাজিল আদমের মধ্যে মাটি দেখছে, নূর দেখে নাই, আল্লাহও দেখে না। কিন্তু আল্লাহ কইছে ওয়ানুফাত্তু মিন রূহি, আমি আমার রূহ ফুঁকে দিলাম আদমের মাঝে। যখন রূহ ফুঁকে দিছি, উসজুদুল আদম, ফেরেশতারা আদমকে সেজদা করো। কারণ আল্লাহ সেজদা করতে গেছেন রূহকে, নূরকে। এর জন্য আদমের মধ্যে, আদমের দেহ সেটা নূর, আদমের দেহ সেটা মাটি, আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি। কিন্তু আদম যে, সে কিন্তু নূর, সে স্বয়ং রূপ, সে স্বয়ং রবের জাত, সে স্বয়ং রবের চেহারা, আইনুল্লাহ, সামিউল্লাহ, এইরকম ভাবে তিনি। তো এর জন্য বাবারে, যাহারা জিন সম্পর্কে বুঝে না, মানে হিসাবে জিন কও, আরে জিনদেরকেই তো পুরি থইরা মুমিনে পরিণত করব, জিনেরে মানুষ বানাইব। এই ফেরেশতা, জিন, ইনসান এগুলা আলাদা বিষয় নয়, একটু রহস্যময় বিষয়। কে কইব? মুরাকাবার পীর নাই তো, মুশাহেদার পীর নাই তো, বাপে পীর, দাদায় পীর, আমিও পীর, বাস পিসা। সেই আমি পিসা বইছি, আমি কেন মাটির উড়া ধরু? পিসা, এই বংশগত পিসা। এই যে ফ্যামিলি পরম্পরার পিসা, এরাই বুঝতে পারে না অনেক কিছু। আর যেখানে নাকি মনে করো ও যে গদ বাদা, 250 বছর আগে দাদায় যা পড়ে গেছে, বাপেও পড়ে মরে গেছে, নাতিও পড়তেছে, হের পোলার ওইটি করবার কলা কলা, এই কলা কলা পড়তে পড়তে জীবন শেষ। দাদায় কলা কলা পড়ে গেছে, আমরাও কলা কলা পড়ে যাবো, বাপেও কলা কলা পড়ে মরে গেছে। কবে যে এই বিষয় থেকে আমরা সত্যকে উদ্ঘাটন করতে পারবো? জিন, ইনসান, নাস, নফস, এগুলো সবই রহস্যময় বিষয়। এগুলো কখনোই এই পুঁথিবিদ্যা দিয়ে ধরা সম্ভব না, অনুমান বোঝা সম্ভব কিছুটা।
এর জন্য যারা জিন্নের সুদাই নামে তাবিজ তুম্বা করে, তাবিজ তুম্বা বেছে, তাহারা শতবার একটা মিথ্যা এবং ছলনার আশ্রয় নেয়। মানুষকে কথার দ্বারা, মায়ের কাছের দ্বারা বোকা বানায়। এখন দেখো সূরা জিনের 2 নম্বর আয়াতে বলতেছে, মানে 1 নম্বর আয়াতে তো বললই যে বলুন আমার প্রতি যে ওহী করা হয়েছে, জিনদের মধ্য হইতে একটি দল শ্রবণ করিয়াছে, সুতরাং